ঈশ্বর এক হলে ধর্ম আলাদা আলাদা কেন? আমাদের অনেকের মনেই কখনো না কখনো এরকম প্রশ্ন আসে, ঈশ্বর কি আলাদা আলাদা নাকি একজনই? অনেকেই বলেন ঈশ্বর এক, কিন্তু ঈশ্বর যদি একজনই হয়ে থাকেন তাহলে এই দুনিয়াতে আলাদা আলাদা ধর্ম কেন? আর এতগুলো ধর্মের মধ্যে সবচেয়ে ভালো ধর্ম কোনটি? এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় স্বামী বিবেকানন্দের একটি জীবন কাহিনী থেকে। একবার ভারত ভ্রমণের সময় স্বামী বিবেকানন্দের সঙ্গে রাজস্থানের মুন্সি আলী ফেক নামে এক ব্যক্তির পরিচয় হয়। মুন্সি আলী তখন স্বামীজিকে বলে, আমি একটা প্রশ্ন করব স্বামীজি। স্বামীজি বলেন, করুন। মুন্সি আলী তখন বললেন, আমাকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে আল্লাহ একমাত্র, আর তিনি এই বিশ্ব সংসার বানিয়েছেন, কিন্তু তিনি তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন? আল্লাহ যদি এক হয়ে থাকে তাহলে আলাদা আলাদা ধর্ম বানানোর কি প্রয়োজন ছিল? আর এত ধর্মের মধ্যে আমি কোনটিকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলে মনে করব? স্বামীজি কথাগুলো শুনে একটু হাসলেন, তারপর বললেন, প্রথমেই আমরা জেনে নিই এই পৃথিবীতে এত প্রকার মানুষ কেন, ঈশ্বর কেন আলাদা আলাদা প্রকারের মানুষ বানিয়েছেন। ধরুন, রোজ যদি আমাদের একই খাবার খেতে দেয়া হতো, তার স্বাদ যদি একই হতো, তাহলে খাবার প্রতি আমাদের এতটা উৎসাহ থাকতো না। এবার ধরুন, কোনো শিল্পীকে যদি একই ছবি বারবার আঁকতে বলা হয়, তাহলে সেই শিল্পী কি সেই ছবিটি এঁকে সন্তুষ্টি পাবেন? একজন শিল্পীর আনন্দ তো আলাদা আলাদা সৃষ্টির মাধ্যমে, আর ঈশ্বরের থেকে বড় শিল্পী কেউ নেই। এই জন্য তিনি আলাদা আলাদা জীবন বানিয়ে সন্তুষ্টি পেয়েছেন, আর সেই জন্য ঈশ্বর এত প্রকার জীবজন্তু, এত প্রকার মানুষকে বানিয়েছেন। তাহলে আলাদা আলাদা ধর্ম কেন বানিয়েছেন? উত্তরে স্বামীজি বললেন, আলাদা আলাদা ধর্ম ঈশ্বর বানাননি, আলাদা আলাদা ধর্ম মানুষ বানিয়েছেন নিজেদের সুবিধা অনুসারে, আর নিজেদের দেশের জলবায়ু অনুসারে ধর্ম বানানো হয়েছে। এবার স্বামীজি মনসুর আলীকে জিজ্ঞাসা করলেন, একটা কথা বলুন তো, ঈশ্বর কি তোমাকে বলেছেন তুমি কি খাবার খাবে, তোমার কি খাওয়া উচিত? মনসুর আলী বললেন, না, এগুলো আমি মানুষের মুখেই শুনেছি। স্বামীজি বললেন, মানুষ নিজেদের ধর্মের নিয়ম নিজেদের জলবায়ুর হিসেবেই বানিয়েছে। যারা সাগরের ধারে থাকতো তারা মাছের উপরই নির্ভর করত, কারণ তারা ফসল ফলাতে পারত না। যারা উর্বর জমির কাছাকাছি থাকতো তারা ফসল ফলাতো এবং পশুপালনও করত। যে জমিতে তারা চাষাবাদ করত সেই জমিকে তারা মা বলতো। যেই গরুর দুধ তারা খেত সেই গরুকে তারা মা বলে ডাকত। কারণগুলি হলো, এরা তাদের ভরণ পোষণ করত। সেই জায়গাটি ভাবুন, যেখানে শুধু মরুভূমি ছিল, সেখানে কোনো কিছুই চাষাবাদ করা যেত না। সেই জন্য সেখানকার মানুষরা বেশি পশু শিকার করে খেত। হিন্দু ধর্মে আছে মন্দিরে যাওয়ার আগে স্নান করে শুদ্ধ হয়ে যেতে হয়। মুসলিম ধর্মে এক লোটা জল দিয়ে হাত মুখ ধুয়ে নামাজ পড়া যেতে পারে। এর পেছনেও কিন্তু একটা মুখ্য কারণ ছিল। আরব দেশে এত জল কোথায় যে 5 বার নামাজ পড়ার আগে সবাই স্নান করবে? আবার হিন্দু ধর্মে মন্দিরে যাওয়ার আগে স্নান করার নিয়ম ছিল। ভারতবর্ষে নদীর সংখ্যা এতই বেশি, সেখানে জলের কোনো অভাব নেই। স্বামীজি বললেন, মানুষকে আলাদা করে দেওয়ার জন্য ভগবান ধর্ম বানাননি, বরং মানুষই ধর্মের নিয়ম নীতি এভাবে তৈরি করেছে যাতে মানুষ আলাদা আলাদা হয়ে যায়। যেভাবে নদী আলাদা আলাদা রাস্তা দিয়ে সমুদ্রে একই সাথে মিশে যায়, ঠিক সেই রকম সব ধর্মই একই পরমাত্মার কাছে মিশে যায়। তাই কোনো ধর্মই ছোট নয়, সব ধর্মই শ্রেষ্ঠ। ধর্ম একটাই, সেটা হলো মানব ধর্ম। মানব জাতি একটাই।